মোহর, তুমি যা প্লেন বানায়াছো ও ক্লায়েন্টের পছন্দ দেশে যাবে। আমি ক্লায়েন্টের সঙ্গে একটা মিটিং ফিক্স করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। না, একটা কথা কথা হচ্ছে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই প্লেনটা যে আছে এটাকে ফাইনাল করে ফেলো, আমাকে জানাও। তখন আমি ক্লায়েন্টকে ফোন করব, ফোন করে মিটিংটা পেপারে কথা বলবো। ওকে স্যার, ওকে, আমি চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। ও মোহন, বসো। তোমার সঙ্গে আমার একটা কথা আছে, একদম প্রাইভেট, এই অফিসের কোনো ব্যাপার নাই। কি ব্যাপার বলো তো, আজকাল দেখি তুমি কিরকম গম্ভীর হয়ে বসে থাকো, কোনো কথা করো না, হাসো না। কোনো প্রবলেম আছে? বাড়ির জন্য মন খারাপ করছে? আরে বাড়ি ঘুরে এসো না কয়েকটা দিনের, মন খুশি হয়ে যাবে। না না স্যার, আমি একদম ঠিক আছি। আরে ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, আমি তো বললাম তোমাকে। ঠিক থাকলে কি আর বলি? দেখো মোহরা, আমাদের কাজ হচ্ছে ক্লায়েন্টকে খুশি করা। আমরা যদি নিজেরাই খুশি না থাকি তা কি করে খুশি করব ক্লায়েন্টকে? হ্যাঁ, আমার কাছে একটা ফর্মুলা আছে। আমার ঘরে মেয়ে আছে, তাকে দেখেছি যে যখনই তার কোনো প্রবলেম হয়, মানে যদি মুড অফ থাকে কিংবা কিছু হয়, ও মলে গিয়ে শপিং করে, সিনেমা দেখে, খানা খায়, তারপরে দেখা যায় যে মুড একেবারে ফ্রেশ। তো তুমি এরকম কিছু করো না, মন ভালো হয়ে যায়। শপিং? এই তো শপিং এর নামে হাসি এসে গেল। আমি লক্ষ্য করেছি সব মেয়েরা না ওই শপিং এর নামে না নাচতে থাকে, সব বয়সের মেয়ে। কৃষ্ণজি, আসবো? হ্যাঁ, আসো আসো। আপনি একটা এনকোয়ারির চিঠি পাঠাতে বলেছিলেন, সেটা রেডি আছে। আচ্ছা, কাইন্ডলি একটা সই করে দেবেন। শিওর শিওর শিওর, সব করে দেবো। মোর, তুমি একটা কাম করো, এই তোমার সঙ্গে না একেও ওই শপিং এ নিয়ে চলে যাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঋষাজি, হুম, তাহলে আমি এখন আসি। আচ্ছা। এরা ঋষি, মোহরের মুডটা ঠিক নাই। আজকাল থেকে কিরকম গম্ভীর থাকে, কথাবার্তা বলে না কারোর সঙ্গে। এটা তো একা থাকে, বাড়ির লোকজন কেউ নাই, লোনলি ফিল করে। এটা কাম করো তুমি, যখন সময় পাবে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করো, মুডটা ঠিক করে দিও। মোহর, আরে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! এখানে আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।